এই 1.5 বছরের পার্টিটা একটা স্বপ্ন নিয়ে রাস্তায় দাঁড়িয়েছে। আমাদের যে ভাইদের হত্যা করা হয়েছে সেই ভাইদের বিচার। ভাইরা মৃত্যুর আগে রাস্তার দেয়ালে দেয়ালে লিখে গিয়েছিল দেশ সংস্কারের কথা। সেই সংস্কারের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বুকে নিয়েই আমরা রাস্তায় রাস্তায় ঘুরছি। আর একটা আকাঙ্ক্ষা আমাদের আছে, সেটা হচ্ছে এই দিল্লিতে বসে হাসিনা যে চক্রান্ত করছে, দেশকে উত্তপ্ত করার যে চক্রান্ত করছে এবং 2 দিন পর পর যে উঁকি মারার কথা বলছে, সেই হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসির দড়িতে ঝুলানোর একটা আকাঙ্ক্ষা আমাদের এনসিপির রয়েছে। আমরা হাসিনাকে ফাঁসির দড়িতে তো ঝুলাবই, পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশে যদি কেউ হাসিনা হয়ে ওঠার চেষ্টা করে, কোন দল যদি আওয়ামী লীগের বিকল্প হয়ে ওঠার চেষ্টা করে, তাদেরকেও বাংলার জমিনে দেখে নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের একজন আপসহীন নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া বলে গেছিলেন, যেই দিন এই বাংলাদেশের জনগণের সরকার আসবে, সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। আজকে আমাদের সংবিধানের জন্য লড়াই করতে হচ্ছে, অথচ তার ছেলে ওই চেয়ারে বসে আছে। মায়ের কথার ন্যূনতম গুরুত্ব তার নাই। আমাদের রাস্তায় নেমে নেমে সংবিধানের জন্য লড়াই করতে হচ্ছে। এটা জনগণের সাথে যেমনি প্রতারণা, তেমনি তার মায়ের আকাঙ্ক্ষার সাথেও প্রতারণা। তিনি তার স্ত্রীকে নিয়ে পিয়ার দেয়। পিয়ার মানে কি? এই স্ত্রীকে নিয়ে হেঁটে গেলাম, একটু ভালো বললাম, সেটা অনলাইনে সেটা নিয়ে তুমুল ঝড় তুললো। এই অনলাইনে প্রধানমন্ত্রীর স্ত্রীকে নিয়ে পিয়ার দিলে কি জনগণের কোনো উপকার হয়? কোনোদিন হয় না। এগুলো হচ্ছে নিজেদের কর্মকাণ্ড এবং নিজেদের যে ব্যর্থতা আছে, সেই ব্যর্থতা ঢাকার জন্য বসে বসে এইসব কথা বলে আর এইসব পিয়ার চালায়। আমরা দেশে এমন কোন প্রধানমন্ত্রী চাই না যে জনগণের কথা বাদ দিয়ে যে বলবে স্বাস্থ্য নিয়ে আমার কোনো চিন্তা নাই, এটা উনি জানেন। এইটা কেমন কথা? এই মংলায় আপনারা জানেন যে গর্ভবতী মায়েরা চিকিৎসা পায় না, পায়? এই যে মায়েরা আছে, গর্ভবতী মায়েরা এই মংলায় চিকিৎসা পায় না। এই মংলায় লবণাক্ত পানির জন্য তাদের গর্ভধারণের সমস্যা হয়। এই রকম সমস্যা বাংলাদেশে উপস্থিত আছে, তারপরে তিনি বলেন স্বাস্থ্য নিয়ে তার কোনো চিন্তা নাই। এইটা কোন প্রধানমন্ত্রী যার ব্যক্তিত্ব আছে এবং যিনি একটা দায়িত্ব নিয়ে আছেন, তিনি এই ধরনের কথা বলতে পারেন না। এরপরও আমরা এগুলা নিয়ে কথা বলি না। কেন বলি না? এই প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রীদের নিয়ে কথা বলতে আমরা ভয় পাই, লিখতে ভয় পাই। কিছু একটা করলেই মনে হয় একটু তোষামত করি, এতেই মনে হয় আমি ভালো থাকবো। তোষামত করে আর জীবনে ভালো থাকতে পারবেন না। তোষামত করবেন, আপনি এক যুগ তোষামত করবেন, পরের যুগে আপনার সন্তান জীবন দিবে, আপনার সন্তান ভুগবে। যার মা বাবারা এইখানে আমাদের পুলিশ ভাইরা আছে, আমাদের এই আন্দোলনে অনেক পুলিশের ছেলেরা মারা গিয়েছে না? অনেক পুলিশের ভাইরা, পুলিশের সন্তান জীবন দিয়েছে। তারা কিন্তু মাথা নত করে নাই। মাথা নত করছে? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মাথা নত করবে না। আমাদের এই বাংলাদেশ রক্তের উপরে দাঁড়িয়ে আছে, আবু সাইদ মুগ্ধের রক্তের উপর দাঁড়িয়ে আছে, সেই সন্তানের উপর দাঁড়িয়ে আছে যারা জীবন দিয়ে গেছে। এই বাংলাদেশকে পরিবর্তন করতে হবে এবং এই পরিবর্তনের লড়াই যদি আপনারা না থাকেন, এই শহীদরা আপনাদেরকে ক্ষমা করবে না। এই শহীদরা আপনাদের হাতে দাবি দিয়ে গেছে। আপনারা কোন দল ক্ষমতায় থাকলে তাদেরকে তোষামত করবেন না। তোষামত করে জীবনে কিচ্ছু পাবেন না। ওই একদিন ভালো থাকবেন। এই যে বলে না, এই বরাদ্দ বলেন, যাই বলেন, দেখবেন যে এমপিরা 10 টাকা বরাদ্দ আনে, 8 টাকা খেয়ে ফেলে। 8 টাকা খেয়ে ফেলে। এই যে দেখবেন স্বাস্থ্যের বরাদ্দ এবার বেশি হয়েছে। আমি গর্ভবতীদের জন্য ফ্রি চিকিৎসার কথা বলেছি, আমার কথা শুনবে না জানি, তারপরে আমি বলেছি। কিন্তু প্রতি বছর যেই পরিমাণ স্বাস্থ্য বরাদ্দ যায়, তা দিয়ে প্রত্যেকটা উপজেলা ফেরত যায়, তা দিয়ে প্রত্যেকটা উপজেলায় আর একটা করে হাসপাতাল তৈরি করা সম্ভব। যেই পরিমাণ বরাদ্দ ফেরত যায়, তা দিয়ে ধনী গরিব নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটা মাকে ফ্রি ডেলিভারি করা সম্ভব।
কিন্তু এই পরিমাণ বরাদ্দ তারা ফেরত দিয়ে দেয়। বাজেটের সময় বলে যে 5 লক্ষ কোটি 70 লক্ষ কোটি টাকা বাজেট দিয়েছে, কিন্তু এগুলা শুধু মুখের কথা, এগুলা কাজে কোনো লাভ হয় না। আজকে আপনাদেরকে এই জন্য বলতেছি, আমাদের ভাইরা 6টা ভাই আমার সংসদে আছে, এই 6টা ভাই সংসদে 160 জনের হয়ে কথা বলতেছে না, এই হাফনাদ আব্দুল্লাহ 100 জনের হয়ে কথা বলতেছে। তাই আপনাদের দায়িত্ব আছে এরকম আমাদের ভাইদের পাশে দাঁড়ানো। আপনারা পাশে দাঁড়াই দেখেন, একবার অন্তত দেখেন, এই যে মোল্লা রহমতুল্লাহ ভাই আছে আমার, এই মোল্লা রহমতুল্লাহ ভাইরা এরা ইয়াং, এরা আপনাদের সাথে বেঈমানি করবে না, এই ইয়াং জনতা আপনাদের সাথে বেঈমানি করবে না। এখানে সাংবাদিক ছাড়া আর যারা আছেন একটু সরে যান। কেমন আছেন? ভালো আছেন? একটু চালু রাখুন, মানুষ যেন চলাচল করতে পারে।